প্যাঁচাপেঁচির ব্রতকথা। প্যাঁচাপেঁচি ব্রত ভাদ্র মাসের শুক্লপক্ষের বৃহস্পতিবার পালিত হয় সকালে। বলা হয়ে থাকে, কোনো নারী ভাদ্র মাসে এই লক্ষ্মী পুজো পালন করলে তার ঘরে সর্বদা মা লক্ষ্মী বিরাজ করেন। তবে জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনীটি। এক দেশে এক বিধবা মামনি বাস করতেন। তার একটি ছোট সন্তান ছিল। তারা ছিল খুব গরিব। কুড়িয়ে বাড়িয়ে যা পেত তাই দিয়েই তাদের কোনো রকমে চলে যেত। তাদের কুঁড়ে ঘরের সামনে ছিল একটা বট গাছ। মামনির ছেলে সেই গাছের নিচে খেলা করত। এক দুপুরে উঠোনে খেলা করছিল ছেলেটা। এমন সময় সেখান দিয়ে এক ক্ষীরওয়ালা যাচ্ছিলেন। তাই দেখে সে মায়ের কাছে পয়সা চাইল। কিন্তু মামনি কেঁদে বললেন, তারা তো গরিব, কোথায় পয়সা পাবে? তা শুনে ছেলেটিও কাঁদতে থাকলো। তাই দেখে ক্ষীরওয়ালা ছেলেটিকে এমনি এক ভাঁড় ক্ষীর দিয়ে দিল। ক্ষীর পেয়ে মনের আনন্দে সে গাছতলায় গিয়ে বসলো। সেই গাছে থাকতো প্যাঁচাপেঁচির দুটি ছানা। ক্ষীর দেখে তারাও চেঁচামেচি করতে লাগলো ক্ষীর খাওয়ার জন্য। বামুনির ছেলে গাছে উঠে তাদের নিচে নামিয়ে পেট ভরে ক্ষীর খাওয়ালো। তারপর তাদের বাসায় তুলে ঘুম পাড়িয়ে দিল। প্যাঁচাপেঁচি বাসায় ফিরে দেখে তাদের ছানারা আরামে ঘুমিয়ে আছে। তাদের ডেকে খাওয়াতে গেলে তারা বলে, ওই গরিব বামুনের ছেলেটা আমাদের ক্ষীর খাইয়েছে। বামুনের জিনিস খেয়ে থাকতে নাই, তুমি ওদের অবস্থা ফিরিয়ে দাও। তা শুনে পেঁচি হেসে বলে, আমি মা লক্ষ্মীর কাছে ওদের দুঃখের কথা জানাবো। এইভাবে প্রতিদিন প্যাঁচাপেঁচি তার বাচ্চাদের রেখে যায়, আর বাসায় ফিরে দেখে বাচ্চারা নিশ্চিন্তে ঘুমিয়ে রয়েছে। ছানারা তার মা বাবার কাছে গরিব বামুনের দুঃখের কথা রোজ রোজ বলে, আর প্যাঁচাপেঁচির দুঃখে মন ভরে যায়। একদিন বামনি ভাদ্র মাসের শুক্লপক্ষের বৃহস্পতিবারে অনেক কষ্ট করে লক্ষ্মী পুজো করেছিলেন। তার ছেলে প্রসাদ এনে প্যাঁচাপেঁচির ছানাদের খাওয়ালো। তারপর যখন প্যাঁচাপেঁচি বাসায় ফিরল, তখন ছানারা তাদের বলল, আমরা আর তোমাদের কাছে খাবো না। ওই ছেলেটা যেখান থেকে যা পায় তা থেকে আমাদের খাইয়ে যায়। তোমরা কেন ওদের দুঃখ কষ্ট দূর করে দিচ্ছ না? প্যাঁচাপেঁচি তার ছানাদের বলল, আজ ভাদ্র মাসের শুক্লপক্ষের বৃহস্পতিবার বামনি লক্ষ্মী পুজো করছে। মা লক্ষ্মী ওদের দুঃখ ঠিক দূর করে দেবে। সকালে ছেলেটা যখন গাছের নিচে বসেছিল, প্যাঁচা এসে তাকে বলল, শোনো ছেলে, তোমাকে এক জায়গায় নিয়ে যাব, তুমি যাবে? ছেলেটা মাথা নেড়ে বলল, হ্যাঁ। প্যাঁচাপেঁচি তাকে বলল, তুমি ওই ডালটার ওপর গিয়ে বসো, আমরা দুদিক দিয়ে ধরে তোমাকে উড়িয়ে নিয়ে যাব। যেখানে নামাবো সেখানে যদি কেউ তোমাকে সোনা দানা ধন দৌলত দিতে চায়, তুমি তা নেবে না। শুধু তাদের বলবে তিল ধূপি দিতে। এই কথা মতো প্যাঁচাপেঁচি ছেলেটাকে উড়িয়ে নিয়ে গিয়ে নামিয়ে দিল স্বয়ং মা লক্ষ্মীর বাগানে। ছেলেটা সেখানে মা লক্ষ্মীকে দেখতে পেয়ে প্রণাম করলো। ছেলেটিকে দেখে মা লক্ষ্মীর খুব দয়া হলো।
মা জিজ্ঞেস করলেন, তুমি কে? ছেলেটি বলল, মা, আমরা খুব গরিব, আমাদের কাছে তিল ধুবড়ি নিতে এসেছি। মা তাকে অনেক সোনাদানা ধন সম্পদ দেখালেন, কিন্তু তার মধ্যে রাখা তিল ধুবড়িটাই সে নিতে চাইল। মা বললেন, তুমি এটা নাও, কিন্তু রোজ ভক্তি ভরে এটাকে পুজো করবে, তাহলে তোমাদের আর কোনো দুঃখ অভাব থাকবে না। পেঁচাপেচি আবার তাকে কুঁড়ে ঘরের সামনে নামিয়ে দিল। সে তার মাকে সব কথা খুলে বলল। বামুনি ঘর পরিষ্কার করে একটা পিঁড়ি পেতে তাতে আলপনা দিয়ে ঘটের ওপর তিল ধুবড়ি রেখে পুজো করলেন। তারপর থেকে প্রতিদিন ভক্তি ভরে পুজো করতে থাকলেন। দেখতে দেখতে অনেক দিন কেটে গেল। মা লক্ষ্মীর দয়ায় তাদের প্রচুর ধন সম্পদ হলো। তাদের হঠাৎ এত প্রতিপত্তি দেখে পাড়ার লোকেরা খুব আশ্চর্য হলো। এমনকি রাজার কানেও তাদের কথা পৌঁছে গেল। তারা হঠাৎ করে কিভাবে এত ধনী হলো জানবার জন্য পাড়ার লোকে উৎসুক হয়ে পড়ল। তারপর তারা বামুনির তিল ধুবড়ি পুজোর কথা জানতে পারল। রাজা সেটা জানতে পেরে ভাবল, যখন তাদের এত সম্পত্তির বহর বাড়ছে, তখন কোনোদিন রাজার রাজত্ব কেড়ে নিতে পারে। এই ভেবে বামুনির ঘর লুট করে তিল ধুবড়ি নিয়ে চলে গেল। আসলে মা লক্ষ্মীর ছলনাতেই এটা হলো। মা লক্ষ্মীর জিনিস মা লক্ষ্মীর ভাণ্ডারেই ফিরে গেল, আর বামুনি আর তার ছেলে তাদের আগের অবস্থাতেই ফিরে গেল। এই দেখে পেঁচাপেচির ছানারা খুব কষ্ট পেয়ে তাদের মাকে বলল, ওদের কি দোষ ছিল মা? রাজা তো ভয়ে এসব করলো। তুমি আবার মা লক্ষ্মীকে বলে কিছু একটা ব্যবস্থা করে দাও না। কিন্তু পেঁচি বলল, এখন তো কিছু করা যাবে না, ওরা তো রাখতে পারলো না। কিন্তু ছানারা মায়ের কথা শুনল না, আর কাঁদতে থাকলো। তখন বাধ্য হয়ে পেঁচি আবার মা লক্ষ্মীর কাছে ছেলেটিকে নিয়ে গেল। মা লক্ষ্মী প্রথমে রাজি না হলেও নারায়ণের কথায় আবার তাদের তিল ধুবড়ি দিতে বললেন। এবারে রাখতে না পারলে কিন্তু আর পাবে না। ছেলেটা মা লক্ষ্মীকে প্রণাম করে আবার পেঁচির সাহায্যে বাড়ি ফিরে এলো। ফিরে এসে মাকে আবার সব কথা খুলে বলল। আগের মতোই বামুনি ভক্তি ভরে পুজো করতে লাগলেন। দেখতে দেখতে আবার তারা আগের মতো ধনী হয়ে উঠল। এই দেখে রাজা আবার ভয় পেল, কিন্তু এবারে বামুনির ঘর লুট না করে বরং বামুনির ছেলের সাথে তার মেয়ের বিয়ে ঠিক করলেন। তারপর তাদের বিয়ের পরে ছেলেটিও মস্ত বড় রাজা হয়ে গেল, আর পেঁচাপেচির ছানাদেরও রোজ খাবারের বন্দোবস্ত করে দিলেন। এরপর এক সময় বামুনির যখন মৃত্যুকাল উপস্থিত হলো, তখন বৈকুণ্ঠ থেকে তার জন্য রথ নেমে এলো। বামুনি রথে উঠবার আগে বৌমাকে ডেকে ভাদ্র, কার্তিক, পৌষ আর চৈত্র মাসে মা লক্ষ্মীর পুজো করতে বললেন। বামুনি মারা গেলে ছেলে বউ খুব ঘটা করে তার শ্রাদ্ধ করলেন। তারপর তারা ভক্তি ভরে মা লক্ষ্মীর পুজো করতে থাকলেন। তাদেরও যখন মৃত্যুকাল উপস্থিত হলো, তারা তাদের ছেলে মেয়েদের
লক্ষ্মী পুজোর কথা বলে রথে চেপে বৈকুণ্ঠে চলে গেলেন। ধীরে ধীরে পেঁচাপেচির ব্রত চারিদিকে ছড়িয়ে পড়ল।